10,000 টাকা বেতনের চাকরি করি, একটা কথা। আমার যদি মাসে যদি আমার যদি 3,000 টাকা শুধু পেট্রোলে যায়, তো তাহলে আমি মনে করেন যে আপনার 7,000 টাকা আমার কি হবে? প্রত্যেকটা জিনিসের উপরে এই তেলের দামের প্রভাব পড়তেছে। আমরা চাই যে এই তেলের দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। বাইক হয়তো বা বিক্রি করে দিতে হবে, আর না হয় বাসায় ফেলে রাখতে হবে। গতকাল রাত্রে আবার শোনা গেল কি আরও 5 টাকা বেড়ে গেল। তো তাহলে এটা মনে করেন যে আসলে কি আমাদের শ্রমের মূল্যটা বাড়তেছে না, তবে আমরা শ্রম দিয়ে যাচ্ছি, তবে শ্রমের মূল্য বাড়তেছে না। দৈনন্দিন যে আমাদের খরচা মানে ইয়েটা বাড়তেছে, তবে সেটা কমতেছে না। যে সাপোজ মনে করেন যে আমি 10,000 টাকা বেতনের চাকরি করি, একটা কথা। আমার যদি মাসে যদি আমার যদি 3,000 টাকা শুধু পেট্রোলে যায়, তো তাহলে আমি মনে করেন যে আপনার 7,000 টাকা আমার কি হবে? সরকারের কাছে দাবি তো এটাই যে মনে করেন যে সহনীয় পর্যায়ে কীভাবে আসা যায়, এটাকে সহনীয় পর্যায়ে কীভাবে রাখা যায়। দিন দিন আপনি মনে করেন যে ঘন্টার পর ঘন্টা যদি শুধু মনে করেন যে ডিজেল, পেট্রোল, কেরোসিন এটার দাম যদি বাড়ান, তাহলে পাবলিক আপনার প্রতি তো মনে করেন যে সেই আপনাকে তো ওই আস্থা রেখে তো আপনাকে মনে করেন যে ভোটটা দিছে মানুষ। আস্থার জায়গাটা থেকে মানুষ পিছিয়ে হাঁটা শুরু করছে, দেখা যাচ্ছে বিরূপ মন্তব্য এসে গেছে মানুষের। এই তেলের দামটার বাড়ার কারণে হচ্ছে মানে প্রত্যেকটা সেক্টরে, কারণ এই পরিবহনেতেও সবগুলো আমাদের প্রোডাক্ট আসতেছে, যে খাওয়ার খাদ্য মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আসতেছে, প্রত্যেকটা জিনিসের উপরে এই তেলের দামের প্রভাব পড়তেছে। আমরা চাই যে এই তেলের দামটা সহনীয় পর্যায়ে নিয়ে আসুক। হচ্ছে যে আমরা ছোটোখাটো একটা জব করি। এখন আগে যেহেতু ছিল 122 টাকা করে ছিল, তখন মানে মোটামুটি ছিল। যখন 90 টাকা করে ছিল, তখন থেকে মানে একদম আমাদের জন্য পারফেক্ট ছিল। এখন যেহেতু দিন দিন দাম বাড়তেছে, এখন এটা আমাদের জন্য মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ হচ্ছে যে আমরা ছোটোখাটো একটা জব করি, এখন মানে আমাদের জন্য এটা চালাতে অনেক সমস্যা হচ্ছে আর কি। বাইক হয়তো বা বিক্রি করে দিতে হবে, আর না হয় বাসায় ফেলে রাখতে হবে। 140 ছিল, আজকে শুনতেছি 145 টাকা। আমরা এই কথাগুলো কার কাছে বলবো? আমরা তো বলি কিছু ফায়দা পাইতেছি না। এখন এটা সরকারের একটা উদ্যোগ নেওয়ার দরকার ছিল। আমরা চাই তেলের দামটা আগে যেভাবে ছিল ওইভাবে থাকার জন্য।